আচ্ছা, আপনি যে এই যে এতগুলো কথা চিন্তা করলেন, আপনি শেষ পর্যন্ত কি করছেন? তখন কি করেছিলেন আর কি? তখন আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তুমি ভালো জানো কি করা যাবে। ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে বাংলাদেশে? ঘন ঘন ভূমিকম্প আর হচ্ছে মেলা পাপ হয়ে গেছে। খুলনা শহর কি পাপের আওতামুক্ত নাকি পাপের মধ্যে পড়ছে? না, পাপে জর্জরিত হয়ে গেছে। আচ্ছা, খুলনা শহর পাপে জর্জরিত হয়ে গেছে। যত জর্জরিত হয়ে গেছে বলে এত কিছু আছে। আরেকটা রিক্সাওয়ালা ভাইকে পেয়ে গেলাম আমরা জানার চেষ্টা করবো হচ্ছে ভূমিকম্পে আসলে সে কোথায় ছিল, কি করতেছিল, সে জানে কিনা আসলে ভূমিকম্প বলে কি করতে হয় এই সবটাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভূমিকম্পের সময় আপনি কোথায় ছিলেন? আমি চার দোকানে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়ার সময় কি টের পাইছেন যে ভূমিকম্প হচ্ছে? টের পাইছি, আমি একটা বিল্ডিং এর নিচে একটা চার দোকানে চা খাচ্ছি, তা তিনটে বাড়ি মারিছে, এটা এরকমের এটা এরকম, একটা বিল্ডিং মনে হচ্ছে তো পড়ে যাওয়ার এরকম একটা কায়দা। আপনি কি ভয় টয় পাইছেন? ভয় একটু স্বাভাবিক লাগছে, চা খাবো না, কাপ খাবো না, দৌড় মারবো। ভূমিকম্প অনুভূতি আসছে। আমি তো আমার বয়স এই 39 বছর, তা আমি এর আগে ভূমিকম্প হয়েছে তা আমি কোনো দিন এরকম আমি দেখিনি। এখন আমি নিচে বসে কাজ করতেছিলাম, এখন বসে কাজ করতে করতে আমার একটা ঝাঁকি দিল, তো মনে হয় যে আমি যেন স্টাফ করার মতন যে এরকম একটা ঝাঁকি দিয়ে আমার ফেলাই দিছে। তারপরে আমি কইছি কী হলো রে, যে কী অবস্থা। পরে দেখি যে বিল্ডিং ভিতরে হাউমাউ করে সব লোকজন যে নেমে নেমে ফুটতেছে। ভূমিকম্প হলে কি করতে হয় আপনি জানেন? ভূমিকম্প হলে এটা তো আমি জানি না, ভূমিকম্প হলে কী করতে হয়। আচ্ছা, ভূমিকম্প না, আগে তো আমি এরকম আমি দেখিনি যে এরকম একটা ঝাঁকি মারে, আমি কোনোদিন দেখিনি তো এরকম। আপনি কখনো টেলিভিশনও দেখেন না ভূমিকম্প হলে কি করতে হয়? না, টেলিভিশন দেখেছি তো, এটা তো আমি জানি না ভূমিকম্প হলে কী করতে হয়। ভূমিকম্প সময় আপনি কোথায় ছিলেন? ভূমিকম্প ছিলাম, আমি ছিলাম হচ্ছে আপনার হলো মাটিতে। মাটিতে ছিলেন? জি। মাটিতে কি কাজ করতেছিলেন? আমি মাটিতে একটা সিট বানছিলাম আমি রিক্সার। আপনার বাচ্চা কাচ্চা আছে বাসায়? আছে, আমার এক ছেলে এক মেয়ে। আপনার তো জানা উচিত ভূমিকম্পের সময় কি করতে হয়। এটা তো জানলে তো আমি বলতাম। আজকে জানার চেষ্টা করবো হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের সাধারণ মানুষরা কোথায় ছিল, তারা কি করতেছিল, তারা এই বিষয়ে জানেন কিনা, যে ভূমিকম্প হলে কি করতে হবে সবটাই জানবো। আমরা সাধারণ মানুষের মতামত নিব। ভূমিকম্পের সময় আপনি কোথায় ছিলেন? আমি রোডেই ছিলাম, গাড়ি চালাচ্ছিলাম। কোনো কিছু টের পাইছেন? না, কোনো কিছু তেমন টের পাইনি। ভূমিকম্প হলে কি করতে হয় আপনি জানেন? না। আচ্ছা, ইনিও জানেন না ভূমিকম্প হলে কি করতে হয়। আপনি কি বিয়ে শাদী করছেন? জি, বিবেচিত করছি। যদি আপনি কোনো বিল্ডিংয়ে থাকেন, তখন যদি ভূমিকম্প হয়, তখন আপনার কি করতে হবে আপনার সাধারণ জ্ঞানও নাই, তাই তো? জি। ভূমিকম্প হলে হচ্ছে কি সাধারণত কোনো শক্ত খাটের নিচে থাকতে হয় সব সময়, এটা কি জানেন আপনি? জানি, এরা ভূমিকম্প হলে সেফ জোনে যেতে হবে, যেখানে সেফ হবে। বিল্ডিংয়ে থাকলে যেমন সুপার তলে কিংবা ভালো সেফলি জায়গা, যে জায়গায় নিরাপদ সে জায়গায় যেতে হবে, এতটুকু জানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইজ, এটা হচ্ছে কি আসলে এই সত্যি কথা যে কেউ জানে না ভূমিকম্প হলে কি করতে হবে, সাধারণ মানুষ কেউ জানে না। আমরা আরও কোনো কিছু অনুভূত হয়েছে কি? মাঠে যখন ছিলাম তখন সেরকম অনুভূতি হয় নাই, কিন্তু যখন ফেসবুকে ঢুকছি তখন দেখতে পেয়েছি যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্প হলে কি করতে হয় জানেন আপনি? টেবিল থাকলে, বাসার ভিতরে টেবিল থাকে, টেবিলের নিচে লুকায় পড়তে হবে, আর যত সম্ভব যদি টাইম থাকে তাহলে হচ্ছে নিচে নেমে আসতে হবে। যদি বিল্ডিংয়ে থাকে, তাই তো? হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটা সাধারণ আর একটা ভাই পেয়ে গেলাম, এদিকে আছেন। এখানে আমি আরও একটু চাই, আপনার দাঁড়ান, ওইখানে বসা লাগবে। আমরা একটা ভাইকে পেয়ে গেলাম, আমার বললো যে সে খুব আগ্রহী। দুর্বল হয়ে যায়, কি করব? এই দুর্বল হলে খাটের তলে পালাবেন না, মাটির নিচে পালাবেন, মাটি ফাঁক করে দেবে। এই এমন দিন ভূমিকম্পটা গেছে শুক্রবার দিন, তাই না? শুক্রবার দিন ভূমিকম্প হলো কি কারণে? এই এধাক খেতে এখাদে আসে কোন দিন? বছরে একদিন। তাই দিয়েছিল লারা, পেয়েছিল ব্যথা। ওইখানে ভূমিকম্পের সময় কোথায় ছিলেন আপনি? বাসায় ঘুমাইছিলাম। বাসায় ঘুমাচ্ছিলেন? আপনার বাসার ছেলে বাচ্চা কাচ্চা আছে? আছে, এক মেয়ে। টের পাইছিলেন ভূমিকম্প হয়েছিল? পরে ওরা বললো আর কি। আপনি কোনো কিছু ফিল করতে পারেন নাই? না, বুঝতে পারিনি। ভূমিকম্প হলে কি করতে হয় জানেন আপনি? কি করতে হয় জানা নেই। আচ্ছা, আসলে অনেকেই জানে না ভূমিকম্প হলে কি করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভূমিকম্প হলে আসলে সে কি জানে না কি করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভূমিকম্প সময় আপনি কোথায় ছিলেন? ভূমিকম্পের সময় আমি রাস্তায় ছিলাম আর কি। কোন রাস্তায়? এই সোনাডাঙ্গা। আপনি কি কিছু টের পাইছেন? না, আমি তেমন একটা অনুভূতি পাইনি। কেন টের পান নাই? ওই গাড়ি চালানো
ইসে রয়েছে। আচ্ছা, ভূমিকম্প হলে কি করতে হয় আপনি জানেন? ভূমিকম্প হলে বিল্ডিংয়ের মধ্যে থাকলে ফাঁকা জায়গায় যাইতে হয়, যদি কোনো প্রসেস না থাকে খাটের তলে ঢুকতে হয়, এরকম আর কি। আর কি করতে হয়? আর কি সতর্ক তো অবলম্বন করতে হয়, সবসময় সতর্ক থাকতে হয়, মানে মাল জানের ক্ষয়ক্ষতি কম হয়। এই ভূমিকম্প কেন হচ্ছে বাংলাদেশে বারবার? গত 3 দিন ধরে ভূমিকম্প হচ্ছে। আমি তো ভূমিকম্পবিদ না, ওই সম্পর্কে আমি ভালো একটা নলেজ নাই। এটা কি আল্লাহর গজব মনে হচ্ছে আপনার কাছে? না না, এটা প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, গজব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। খোলা মাঠে থাকলে হচ্ছে কি একটু ফাঁকা জায়গা যাচ্ছে। আসসালামু আলাইকুম কাকু। কাকু ভাই, এই 3 দিন ধরে ভূমিকম্প হচ্ছে, আপনি ভূমিকম্পের সময় কোথায় ছিলেন? আমি এই খুলনাতে ছিলাম, তা কোথায় ছিলেন? ও শহরের ভিতরে গাড়ি চালাচ্ছিলাম। আপনি কি ভূমিকম্পের সময় টের পাইছেন কিছু? না, আমি কিছু বুঝতে পারিনি। কারণ কি? কারণ মানুষই হঠাৎ, আমি মানে ওই কালকে নিউ মার্কেটে 5 টাকা আমি ঘুরছিলাম, এখন এই যে 5 জন আলোচনা করতেছে, তখনই আমি শুনলাম যে ভূমিকম্প হয়েছে। তারপর বাইরে পরে শুনলাম ঢাকায় বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আমি যেখানে দাঁড়াইছিলাম ওখানে আলোচনা করতেছে মানুষ, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। ভূমিকম্প হলে কি করতে হয় জানেন আপনি? না, ভূমিকম্প হলে কি করতে আপনি জানেন না, তাই তো? কেন জানেন? জানি না, তা আমি কি বলবো, আমি যে জানি না যেমন, তাহলে আমি কি বলবো আপনার। এখনকার মানুষ তো জানে, কিন্তু আপনি জানেন না কেন? আমি জানি না কেন, এইটা আমি প্রশ্ন আপনার কি করে জবাব দেবো। আপনার কি করতে হয় সেটা জানা উচিত ছিল, কারণ আপনার তো বাচ্চা কাচ্চা আছে ঘরে, তাই না? আছে, ছেলে আছে, পত্নী আছে। তাদেরকে কি মেসেজ দিবেন যে ভূমিকম্প হলে কি করতে হবে? তা আমি তো বুঝি না, আমি তাহলে কি বলবো। একটা সাধারণ বিষয়, যদি আপনার ইয়া থাকে, যদি ঘরে কোনো শক্ত খাট টাট থাকে, তার তলে লুকা যেতে হয়, এটা জানেন আপনি? কারণ স্বাভাবিক কোনো রকম কোনো কিছু ঘটলে তো মানুষ এমনি পালানোর চেষ্টা করে, সেইভাবে কিছু জানা না থাকলে তা যা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, ভূমিকম্পের সময় আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, ভূমিকম্পের সময় কোথায় ছিলেন? আমি শোরুমের ভিতরে। আপনি কি টের পাইছেন? হ্যাঁ, মানে এমনভাবে মনে হয়েছে যে বিল্ডিং এখনই পড়ে যাবে। আচ্ছা, ভূমিকম্পের সময় কি করতে হয়? মানে সাধারণ মানুষ অনেকেই জানে না, অনেক রিক্সাওয়ালা, দিন মজুর যারা খেটে খাওয়া যারা জানে না, কি মেসেজ দিবেন? ভূমিকম্পের সময় সাধারণত হচ্ছে গিয়ে পিলার থেকে আপনার দূরে সরে যেতে হয়, এবং মাথার উপরে অবশ্যই কোনো কিছু এমন ভারী কিছু, মানে যদি খাট থাকে তো খাটের নিচে চলে যেতে হয়, হ্যাঁ, অথবা যদি কোনো টেবিল থাকে টেবিলের নিচে মাথাটা দিতে হয়, এবং রেলিং অ্যাভয়েড করা উচিত। সিঁড়ি থেকে তখন ছোটাছুটি না করাটা, যারা 3-4 তলায় থাকে তারা হচ্ছে সিঁড়ি থেকে না নামাই ভালো, কারণ ওই সময় যদি আপনার বেশি ঝাঁকি হয়, বেশি ক্ষতিগ্রস্ত সিঁড়িতে হয়, যার কারণে এগুলো অ্যাভয়েড করা উচিত। ঘন ঘন বাংলাদেশে টানা 2 দিন হচ্ছে গিয়ে 3 বার ভূমিকম্পন হলো, এই ব্যাপারে কি বলবেন? আমরা তো অনেক দিন ধরে রিপোর্ট পড়তেছি যে বাংলাদেশ ভূমিকম্পের খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো এখন যেই অবস্থান দেখতেছি, আর বাংলাদেশে যেই পরিমাণ হারে বিল্ডিং হচ্ছে অপরিকল্পিতভাবে, তো সেই হারে আমি মনে করি যে বাংলাদেশ আগামীতে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তা আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এইটা আমি মনে করি। খুলনা সিটি কর্পোরেশনকে কি মেসেজ দিতে চান? খুলনা সিটি কর্পোরেশনে বলবো যে তারা যাতে আরেকটু মনিটরিং বাড়ায় এবং সবাই